করব 12 কি বলছে, বার্ষিক 9% সরল সুদে সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 129.60 টাকা হলে এই টাকার পরিমাণ হিসাব করি। আগের অঙ্কগুলো কি ছিল, তোমার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বার করতে বলছিল, এখানে পার্থক্যটা দিয়ে দিচ্ছে কিন্তু এবার টাকাটা বার করতে বলছে, উল্টোটা করতে বলেছে। তাহলে দেখা যাক কিভাবে করা যায়। চক্রবৃদ্ধি সুদের 12 অঙ্কটা কি বলছে দেখা যাক, যেরকম বলেছি সেরকম আমরা লিখব। তা সরল সুদের অন্তর বলেছে এবং কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আমরা এবার কি করব, চক্রবৃদ্ধি সুদ একবার বার করবো, সরল সুদে বার করবো। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স করলে যেটা হয় সেটা বার করবো। এবার ধরি এখানে তো পিটা আমার দাঁড়া নেই, এখানে আরটা বলে দিয়েছে তোমার, আরটা বলে দিয়েছে 9% এবং টিটা বলে দিয়েছে 2%। তাহলে এখানে পিটা নেই এবং তোমার অন্তরটা বলেছে, ফিরে ডাইরেক্টলি তোমার ফিরে আইটাও বলেনি, তাহলে দুটো মিসিং আছে। তাহলে আমার একটাকে ধরতে হবে, সেখান থেকে ধরে আমাকে করতে হবে। এটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি সেটাকে আমি পরে বলছি, এটাকে যেটা নর্মালি হয়ে থাকে সেটাকে আমি তোমাদের দেখাচ্ছি। ধরি আসল টাকা হয় x টাকা, মানে যেটাকে পি সেটাকে আমি ধরলাম, পিটাকে আমি এখানে ধরলাম x, ঠিক আছে। তাহলে ধরলাম, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ বার করবো। অতএব চক্রবৃদ্ধি সুদ হবে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা যেটা আমরা জানি, I is equal to P into P second bracket into 1 plus R by 100 T minus 1, যেটা আমরা ফর্মুলা জানি। তাহলে এখানে পিটাকে x ধরবো, সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আরটা হচ্ছে তোমার 9 বাই 100, টিটা হচ্ছে 2 মাইনাস 1। তাহলে এখানে x এটাকে করলে, এটাকে লসাগু করলে কত হচ্ছে, এটাকে করলে তোমার হচ্ছে 100 নিচে আসছে আর 109 হবে, 109 মাইনাস 1 এটা হবে সমান তোমার এটাকে ফিরে x, এটাকে করলে কত হচ্ছে, এটা টিটা হচ্ছে না এটা অনেক না হয়েছে, এটা সময় কি ছিল মাইনাস, এটা ছিল -1 হবে যেরকম ছিল, তাই তো। এবার এটা যেহেতু সেকেন্ড ব্র্যাকেটে আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে এটা দুবার, মানে কি দুবার গুণ আছে, 109 দুবার লিখবো, 109 বাই 100 মাইনাস 1, তাই তো। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত টুকে নাও। এবার এই পর্যন্ত টুকে নাও, আমরা উপরটা মুছছি। তো এটা করলে কত পাচ্ছি, x, এটাকে 109 গুণ করলে কত হচ্ছে সেটাকে দেখবো। 109 গুণ করলে তোমার হচ্ছে 9 9 81, 9 0 0 0 9 0 1 1 8 9 9 18, এটা হচ্ছে 11881। তাহলে এটা হচ্ছে 11881 বাই, এটাকে গুণ করলে তোমার হচ্ছে 10,000 হয়ে যাচ্ছে, 4টে শূন্য, 10,000 মাইনাস 1 ইজ ইকুয়াল টু x ইন্টু, এটাকে লসাগু করলে 10,000 হচ্ছে, এটাকে ভাগ করলে সেটা কেটে গিয়ে ওটাই থাকবে 11881 মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে সেই 10,000 হবে, আর 10,000 একের সাথে গুণ করলে 10,000 হবে, তাই তো। এটা হচ্ছে, এর থেকে বিয়োগ দিলে কত হচ্ছে তোমার 11,000 থেকে 10,000 বাদ দিলে তো তোমার হচ্ছে 1,881 বাই, এটা তোমার 10,000। এটা তোমার চক্রবৃদ্ধি সুদ আমরা পেলাম। তাহলে এটা আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম এবং আসলে সরল সুদ বার করবো, সেটাকেও দেখা যাক। তো এটাকে আমরা সাইডে লিখে রাখি, চক্রবৃদ্ধি সুদ হিসেবে আমরা এদিকে লিখে রাখছি x ইন্টু 1881 বাই 10,000, এটা হয়েছে। এবার আমরা সরল সুদ বার করবো। অতএব সরল সুদ হয়
সরল সুদ বার করবো কি, সরল সুদের ফর্মুলা জানি I ইজিক্যাল টু PRT বাই 100, তাই তো, PRT বাই 100। তা পিটা আমরা ধরেছি এক্স, তাই এক্স লিখবো ইন্টু আর সমান 9 আর টিটা হচ্ছে 2 বাই 100, তাই তো। এটা করলে কত হচ্ছে, 9 দুগুণে ধরে নাও 18, 9 দুগুণে 18 এক্স বাই 100। তাহলে এটা হচ্ছে তোমার সরল সুদ। তাহলে এদের দুজনের অন্তর আমরা বলে দিয়েছি, অন্তরটা তোমার বলে দিয়েছি এখানে, দুজনের অন্তর বলেছে, অন্তর বলে দিয়েছি এখানে 129.60, তাই তো, 61.60 টাকা, এটা হচ্ছে অন্তর বলেছে, তাই তো। তা চক্রবৃদ্ধি সুদ আর এটা সরল সুদ পেলাম, তুমি বলো আগে চক্রবৃদ্ধি সুদ বেশি হবে না সরল সুদ বেশি হবে? চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বাদ দিলে সমান সমান এটাই হবে, সেটাই বলে দিয়েছে না, এটা বলে দিয়েছে, এদের অন্তর বলেছে। তাহলে কি এদের ডিফারেন্সটা ওটা, তাহলে আমরা বলতে পারি এটা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হচ্ছে এটা। তাহলে আমরা কি হবে, আমরা চক্রবৃদ্ধি সুদ এটা পেয়েছি আর সরল সুদ এটা বার করি, তাহলে ওটা থেকে এটা মাইনাস করে আমরা শর্তানুসারে করে এটা করতে পারি। তাহলে আমরা লিখবো এটা, এখান থেকে এক্স এর মানটা কিভাবে বার করছে, শর্তানুসারে কি করব, এটা তোমার চক্রবৃদ্ধি সুদ থেকে আমরা চক্রবৃদ্ধি সুদটা কত হচ্ছে এক্স ইন্টু 1881 বাই 10,000, এটা মাইনাস এটা সরল সুদ এটা, তাহলে 18x মাইনাস 100, তাই তো। এইটা সমান সমান আমরা কি করবো, যে টাকাটা আছে শর্তানুসারে এটা সমান সমান আমরা লিখবো 129.60, বুঝতে পেরেছো। এটার অন্তর হচ্ছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর এটা হচ্ছে সরল সুদ, তাহলে এই দুটোর অন্তর হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন করে মানটা এক্স এর মানটা বার করার চেষ্টা করবো, দেখা যাক। তাহলে এটাকে দেখো, বা এটা এক্স মানে কি, এক্সটা উপরের সাথে গুণ হয়ে আছে, তাই তো, 1881 এক্স হয়ে আছে, এর সাথে উপরে গুণ হয়ে আছে মানে উপরে গুণ হয়ে আছে, তাহলে 10,000 মাইনাস 18x বাই 100 সমান সমান এটাকে লিখবে এই সাইডে 129.60, তাহলে বা এটাকে লসাগু করলে সেই 10,000 লসাগু হচ্ছে, তাই তো। এটা পড়ছে 118 না 118 না 188.1 এক্স মাইনাস, এটা থেকে বললে তোমার দুটো শূন্য কেটে যায় মানে 100 থাকছে, 100 সাথে গুণ করলে হচ্ছে এটা হচ্ছে, তাই তো। এটা দিয়ে ভাগ করলে দুটো শূন্য কেটে যায় মানে 100 থাকছে, 100টা যদি আর 18 সাথে গুণ করলে 1800 হচ্ছে, আর এক্স যেরকম থাকবে, এবার এটার সাথে এটা গুণ করবো, যেটা যেরকম থাকবে পারে সমান চিহ্নের পারে হয়েছে, বা 1881 থেকে 1800 বাদ দিলে হচ্ছে শুধুমাত্র 81 পড়ে থাকে, তাই তো। 1800 থেকে 81 থেকে শুধু 81 পড়ে থাকে, এটা হচ্ছে 10,000 ইকুয়াল টু 129.60। এবার কোনাগুনি গুণ করো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাগুনি গুণ করলে এপারে থেকে যাচ্ছে এপারে চলে যাচ্ছে, এরপরে হলে 81x, এটা সমান সমান কত হচ্ছে 129.60, এর সাথে 10,000 গুণ হচ্ছে, তাই তো, এর সাথে 10,000 গুণ হচ্ছে, তাহলে x সমান সমান কত হবে 129.60 ইন্টু 10,000 বাই 81, তাই তো, বাই 81 হয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি পয়েন্টটা তুলে নিয়ে আসতে যাই, তুলতে যাই, তাহলে এরপরে 1 আর দুটো শূন্য হবে, তাহলে দুটো শূন্য হচ্ছে, দুটো শূন্য আর দুটো শূন্য কেনা, তাহলে উপরে 100 থাকছে, তাহলে এটাকে আমি ফিরে উপরে লিখছি, এটাকে টুকে না তোমরা, তাহলে x ইকুয়াল টু কি হলো 12960 ইন্টু 100 থাকছে, তাই তো, কেটে গিয়ে 100 থাকছে আর নিচে থাকছে তোমার 81 থেকে ভাগ করলে কত হচ্ছে দেখি, দিয়ে ভাগ করলে 81 সাথে 81কে এটা দিয়ে ভাগ করলে 81কে মানে 81 নয় 12,960কে 81 দিয়ে ভাগ করছি, তাহলে 8 81 দোকানে তোমার হচ্ছে 8 দুগুণে 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 81 খেয়ে তোমার এখানে দিচ্ছি আমি 81, তাহলে হচ্ছে তোমার 8 হচ্ছে, তাই তো, 8 আর 8 আর 9 10 4 হচ্ছে 48, আর এখানে 6 9
ছয় নাম্বার হচ্ছে তোমার এটা 21 সাথে কত গুণ করলে তোমার হচ্ছে 21 সাথে যদি 6 গুণ করি 6 6 8 48 মিলে যাচ্ছে না, তাহলে এটা কত হচ্ছে 6 খাওয়ালে, তাই তো 6 খাওয়ালে এটা 48 মিলে যাচ্ছে। আর এখানে শূন্য শূন্য অবশ্যই এখানে, আর এখানে অবশ্যই দাও, তাহলে কত হচ্ছে 160 হচ্ছে, তাই তো 100, এটা দিয়ে শুধু এটা কেটেছি, মানে যদি এটা দিয়ে কাটি তাহলে এটা ভাগ হচ্ছে তোমার 160 করে হচ্ছে, তাই তো। তাহলে x সমান সমান কত হবে, 160-এর সাথে 100 গুণ করে দেবো, করে দিলে x এর মান বেরোবে, যেটা x সমান সমান আমাদের কী বার করতে হচ্ছে, আসল টাকা বার করতে হচ্ছে, আসল টাকা বেরিয়ে গেছে। অতএব x সমান সমান কত হবে, এর সাথে 100 গুণ করলে তোমার পেয়ে যাচ্ছি 16,000 টাকা, এটা হচ্ছে এত টাকা। অতএব আসল টাকা হবে কত, 16,000 টাকা, এত টাকা, বুঝতে পেরেছ। যেরকম বলেছে অন্তর বলেছে মানে কি, চক্রবৃদ্ধি সুদ বার করবো, সরল সুদ বার করবো, আমাদের এক্স যদি ধরি, তাহলে পিটাকে এক্স কেন ধরেছি, যেহেতু পি দেওয়া নেই আমার পিটাকে বার করতে হবে, সেই অনুযায়ী দুটো যদি ইকুয়েশন করি সেখান থেকে এক্স এর মান বার করতে হবে, সেই হিসাবে করতে পারি। হ্যাঁ, এটা একটা ধর্ম, বুঝতে পেরেছো। এটা তোমরা পরীক্ষাতে এটাই পরীক্ষা করবে, কিন্তু আমি আরেকটা শর্টকাট একটা টিপস আমি তোমাদের বলে দিতে চাই, সেটা দেখো, এটাকে আগে টুকে নাও। এবার একটা আমি শর্টকাট টিপস যদি আমি তোমাদের যদি ইউজ করো, যদি 2 নম্বরে যদি প্রশ্ন যদি এরকম দিয়ে থাকে, 2 নম্বরে অনেক সময় দিয়ে থাকে যে এটা অন্তর এত হলে এটা কী করে বার করবে, সেই সময় এত বড় একটা অঙ্ক করার থেকে এটা একটা টিপস হচ্ছে, যখন কোনো বছর অন্তর যখন বলে দেবে না চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর এত, এবং যদি বছরটা 2 বছর দেওয়া থাকে, তখন এই ফর্মুলাটা কাজে লাগে। এখানে বলেছে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, আর সমান সমান বলেছে 9%, তাই তো। আর টাইমটা এখানে বলেছে 2। ভালো করে লক্ষ্য রাখবে, যে ফর্মুলাটা আমি ইউজ করছি শুধুমাত্র যদি টাইম 2 বছরের অন্তর যদি বলে থাকে তখন এটাকে ইউজ হবে। এর ফর্মুলাটা হচ্ছে, যদি আমরা সরল সুদ বার করি, সরল সুদের ইন্টারেস্টটা সরল সুদ ইন্টারেস্টটা বার করছি, সরল সুদ তোমার 9% করে 2 বছরের একই পাবো, তা 9 দুগুণে কত 18% হয়ে যাবে, তাই তো। প্রতি বছরে 9% করে 2 বছরে কত 8%, যদি কোনো টাকার উপরে একবারে যদি আমি 18% করি, তাহলে 2 বছরের সুদ আমি পেয়ে যাচ্ছি, তাই তো। তখন এই টাইমে একবারই হয়ে যাবে, ধরো নাও আমি 100 টাকার উপরে 5% করে প্রতি বছর নিই, তাহলে কত পাবো 5 টাকা করে পাবো। তাহলে আমি যদি একেবারে করি 100 টাকার উপরে 5 মানে 10% করে সেই 10 টাকা পেয়ে যাচ্ছি না, একবারে পেয়ে যাচ্ছি, তাই তো। তাহলে 5 টাকা এটাকে এর সাথে 2 গুণ করতে হবে, তবে 10 হচ্ছে, দুটো টাইমটা গুণ করছে, কিন্তু এটাকে একবারে আমি এটাকে এক্স মানে ইন্টারেস্ট সুদের সাথে আমি টাইমটাকে গুণ করেছি। যদি আমি সরল সুদ বার করি, তাহলে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট 9% করে 2 বছরে কত হবে 18% হয়েছে। সিম্পল ইন্টারেস্ট এটা পেলাম। এবার কম্পাউন্ড ইন্টারেস্টটা বেরোবে এইভাবে। কম্পাউন্ড ইন্টারেস্টটা কীভাবে বেরোবে, যে 9% আছে যেটাকে কী করবো 9 + 9 করবা, 9 + 9 যোগ 9 × 9, যে ইন্টারেস্টটা বাই 100 করবো। এটা করলে কী পাবো, এটা হবে চক্রবৃদ্ধি সুদ, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ পাবো। 9 + 9 করলে কত হচ্ছে, 9 + 9 করতে তোমার হচ্ছে 18 যোগ 9 9 কত হচ্ছে 81/100 ইকুয়াল টু, এটাকে যদি আমি সরল করি 100 নিচে আসছে, এটা 1 দিয়ে এর নিচে কি কিছু নেই 1 আছে, 1 দিয়ে যদি এটাকে ভাগ করি 100 হচ্ছে, সেই 100কে 18 সাথে গুণ করলে কত হচ্ছে 1800, তাই তো। যোগ এটা সেটা ভাগ করলে কত হচ্ছে, এটা দিয়ে এটা ভাগ করলে তোমার পেয়ে যাচ্ছি আমি কেটে যাচ্ছে, এটা দিয়ে ভাগ করলে কেটে গেলে সেই 1 গুণ করলে 81 হচ্ছে, তাহলে এটাকে পাচ্ছি আমি তোমার কত 1881/100 এটা পাচ্ছি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটাকে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 18 পয়েন্ট, এটা 18.81 হচ্ছে কি 18.81 হচ্ছে তোমার কি 18.81 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার দেখো 2 বছরের সরল সুদ এটা আর চক্রবৃদ্ধি সুদ এটা, তাহলে এদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত হচ্ছে, এটা পাচ্ছি। ভালো করে বুঝবে, এখানে ভালো করে বুঝবে যে জিনিসটা, ফর্মুলাটা অবশ্যই তোমার টুকে নেবে, যে ফর্মুলাটা হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট একবার যোগ হবে প্লাস সেটাকে গুণ হবে করে, এরকম ইকুয়েশন করে আমরা বললাম এটা পেলাম, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এদের দুজনের অন্তর কি, এদের দুজনের অন্তর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, কত হচ্ছে কম্পাউন্ড 18.81 আর বিয়োগ 18, তাই তো, করলে কত পাচ্ছি 0.81। এটা হচ্ছে এক্সট্রা সুদ, এইটা হচ্ছে চক্রবৃদ্ধি এক্সট্রা সুদ। আর সেই অন্তরটা আমার বলে দিয়েছে, সেই অন্তরটা বলেছে আমার কত বলেছে 129, এটা। তাহলে এই পার্সেন্টেজটা এটা পার্সেন্টেজ অবশ্য, হ্যাঁ সরল সুদে এটা পার্সেন্টেজ,
তাহলে এত পার্সেন্টেজ সমান সমান এত, তাহলে 100% গুলো আমরা পি পাবো, বুঝে গেছো? এইভাবে করা যেতে পারে। তাহলে এটা বুঝতে পেরেছো? ভালো করে বোঝো যে সিম্পল ইন্টারেস্টটা এটা হচ্ছে শর্টকাটে পদ্ধতিতে তুমি যদি 2 নম্বর দিয়ে থাকে তাহলে এইভাবে করবে যে সিম্পল ইন্টারেস্ট 2 বছরের ক্ষেত্রে সবসময় বলছি টাইমটা যখন 2 বছর হবে তখন এটাকে ইউজ হয়। দেখো এখানে 2 বছরের জন্য হচ্ছে, 3 বছরে বললে এই ফর্মুলাটা ইউজ হবে না। সিম্পল ইন্টারেস্ট 2 বছরে বললে 18 হচ্ছে। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 3 বছর যাওয়া, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যখন আমি কম্পাউন্ড ইন্টারেস্ট এইভাবে বার করবো তখন টাইমটা আমার 2 বছর হতে হবে, এটা হতে হবে। তাহলে এখানে আমি দিয়েছি 9 + 9 প্লাস 9 × 9/100, এটা ইকুয়েশন করে আমি পেলাম তোমার 18.81। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদ এটা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এটা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত বেশি? 0.81, মানে 81%, 0.81% তোমার চক্রবৃদ্ধি সুদ বেশি। তাহলে এই বেশিটা কি কার থেকে? সরল সুদের থেকে। তা সেই সরল সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদের অন্তর এটা। তাহলে এই পার্সেন্টেজের সমান এটা, তাই তো? এই পার্সেন্টেজের সমান এটা। তাহলে এটা আমি বলতে পারি 0.81। তাহলে এইটাকে আমরা সমান সমান বলতে পারি, এটা সমান সমান বলতে পারি 0.81% সমান সমান 129/0.6, তাই তো? এটা হচ্ছে, তাহলে 1 হলে কত হবে? 1 হলে তোমার কত হচ্ছে? 0.260। আর তোমার এটা কি বার করছি? 100%। 100% বার করলে এটা 100 গুণ হয়ে যাবে। ইন্টু 100 হয়েছে। এটাকে দেখো, এই পয়েন্ট, এই দুটোর পরে পয়েন্ট, এই দুটোর পরে আমাদের কেটে যাবে, উঠে যাবে। তাহলে উপর কি থাকছে? 12। এটাকে কাটলে আমরা কত পেয়েছিলাম? এটাকে দিয়ে আমরা কাটলে পেয়েছিলাম 60, তাই তো? এটা সমান সমান কত হচ্ছে? বুঝতে পেরেছো? এটা পেলাম না, এটা উত্তর পেয়েছিলাম আগেরটা, বুঝে গেছো? এটাই তো পেয়েছিলাম। তাহলে এটা হচ্ছে 100% করলে আমরা কি পিটা পাবো, 100% করলে আমরা পি আসলটা পাবো, বুঝেছো? এটা হচ্ছে 100% করলে আমরা পিটা পেয়ে, বুঝতে পেরেছো তো? এখানে এইভাবে আমরা সরল সূত্রটা আমরা মানে ডাইরেক্ট এইভাবে শর্টকাটে আমরা ওই যে ইকুয়েশন করে এক্স শর্তানুসারে না করে এইভাবে আমরা করতে পারি, বুঝে গেছো? যদি শর্ট কোশ্চেন 2 নম্বর দিয়ে থাকে, যদি অন্তর দিয়ে থাকে, এইভাবে অবশ্যই করো। 2 বছর যদি দেওয়া থাকে এইভাবে অবশ্যই করো, ঠিক আছে? নেক্সট অঙ্কটা কি আছে দেখবো। নেক্সট অঙ্কটা কি বলছে? নেক্সট অঙ্কটা, এটা 12টা ছিল, পরের 13টা বলছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে টাকার পরিমাণ কত হিসাব করে দেবে। এখানে 3 বছর বলেছে। 3 বছর যখন বলবে না তখন তোমাদের যদি শর্ট কোশ্চেন দেয়, যদি এরকম দেয় না 2 বছরে দেবে। আর 2 বছর দিলে তোমরা শর্ট কোশ্চেন 2 নম্বরের জন্য এরকম ভাবে ইউজ করো, বুঝেছো? যখন 3 বছরে দেবে সেটা কিন্তু বড় হয়ে যাবে, সেই জন্য শর্ট কোশ্চেন যদি দেয় বড় কোশ্চেনই দেবে। তো শর্ট কোশ্চেন যদি দেয় যে 2 বছরের অন্তর এত, তখন তুমি যে বড় লেন্থি করে 2 নম্বরের জন্য অত বড় করার দরকার নেই, তখন এই শর্টকাট ট্রিকটা ইউজ করতে পারে যে সরল সুদ 2 বছর হয় এত, আর চক্রবৃদ্ধি সুদ হয় 2 বছর এত, তার দুটোর মধ্যে অন্তর কি হচ্ছে? 0.81। এটা হচ্ছে বেশি। তাহলে এত পার্সেন্টেজ যদি এত টাকা, যেটা অন্তর, এদের অন্তর মানে কি? অন্তর পেয়েছিলাম এত পার্সেন্টেজ, তাহলে এটা সমস্যা এত হয়। তাহলে 1% কত আর 100% কত করলে আমরা আসলটা পেয়ে যাবো। 100% মানে সেটাই আসলটা আমরা পেয়ে যাবো, হয়েছে?